এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC ক্লার্কশিপ 2019 শিফট 1 নিয়ে আলোচনা করবো। শিফট 1 এ যেগুলি জেনারেল স্টাডিজ এর কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করব। এর পূর্বেই তোমরা দেখবে আমরা শিফট 2 এ যে জেনারেল স্টাডিজ এর কোশ্চেনগুলি এসেছিল সেগুলি নিয়ে আলোচনা করছি। আজকে শিফট 1 এর আসা কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তবে দেখো, প্রথম কোশ্চেন কি এসেছিল, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, দক্ষিণ আফ্রিকা। আর মহাত্মা গান্ধী ভারতে অসহযোগ আন্দোলন শুরু করেন কবে? 1920 সালে। 1920। তিনি মহাত্মা গান্ধী 1915 সনে 9 জানুয়ারি আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন, সাউথ আফ্রিকা থেকে। এই জন্য এই যে 9 জানুয়ারি দিনটি রয়েছে, এই দিন কি করা হয়? এনআরআই ডে হিসাবে কি পালন করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারত বাংলাদেশের সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন রয়েছে কার? ভারত আর বাংলাদেশের মধ্যে বলেছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? বিএসএফ, সীমান্ত সুরক্ষা বল, বর্ডার সিকিউরিটি ফোর্স। সংবিধানে 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সংবিধানে বিশেষ মর্যাদা পূর্ণ হয়েছে? এর সঠিক অ্যান্সার অপশন বি, জম্মু ও কাশ্মীর। এই কোশ্চেনটি যখন তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ছিল তাই এসেছে। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 জানুয়ারি কত সনে? 1948 সালে 30 জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। কে হত্যা করেন? নাথুরাম গোডসে গুলি করে কি মহাত্মা গান্ধীকে হত্যা করেন। রাফাল চুক্তির মধ্যে ভারত সরকার যা কিনবে তা হলো কি? যুদ্ধ বিমান। এটাও তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার ছিল। কার সঙ্গে চুক্তি হয়েছিল? ফ্রান্সের সাথে। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মস্থান করেন। বুদ্ধগয়ায় তিনি কি করেছিলেন? প্রেয়ার করেছিলেন, মানে উপাসনা করেছিলেন। সারনাথে তিনি প্রথম কি করেন? ধর্ম তার প্রচার করেন, ধর্ম প্রবর্তন করেন। কপিলা বস্তুতে তিনি কি হয়ে ওঠেন? লুম্বিনীতে জন্মগ্রহণ করে কপিলা বস্তু তিনি বড় হয়ে ওঠেন। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম, সেটি কোন জেলায় অবস্থিত? সঠিক অ্যান্সার পশ্চিম মেদিনীপুর হবে এর সঠিক অ্যান্সার, অপশন সি। নিম্নাক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন সি, মঞ্জু রানী হবে সঠিক অ্যান্সার। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? এর সঠিক অ্যান্সার অপশন এ, টেনিস। এগুলি সব কি স্ট্র্যাটেজিক্যাল কোশ্চেন। নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশের সীমানা রেখা অতিক্রম করেনি? এটা ভালো করে দেখবে কিন্তু। এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, দামোদর রিভার। দামোদর রিভার কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? ছোটনাগপুরের খামারপোত পাহাড় থেকে উৎপন্ন লাভ করেছে। খামারপোত পাহাড় থেকে। দামোদরকে কি বলা হয়? বাংলার দুঃখ বলা হয়। পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? এটা সবাই জানো। অপশন বি কি হবে? প্লাস্টিক ব্যাগ। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মায়ানমার। সার্ক, SAARC। সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কোঅপারেশন। কবে স্থাপিত হয়েছিল এটা? 1985 সনে। কোথায় স্থাপিত হয়েছিল? ঢাকাতে, বাংলাদেশের ঢাকায় এস্টাবলিশড। এর হেডকোয়ার্টারটা কোথায়, মানে এর বিভিন্ন সেক্রেটারিয়েট যে বিভিন্ন অফিস রয়েছে, কাজ যে পরিকল্পনা যে বিভিন্ন কাজ করে, সেটা কোথায় অবস্থিত? কাঠমান্ডু, নেপালে। এর মেম্বার সংখ্যা কয়টি? 8টি। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, স্কটল্যান্ড। যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি কি? সেটি কোন দেশ? সেটি হবে রাশিয়া। এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো তোমরা অলরেডি 3-4টে কোশ্চেন হয়ে গেল।
দেখো আরো কিছু কোশ্চেন রয়েছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, বারাক ওবামা। বর্তমানে কে রয়েছে? জো বাইডেন। প্রেজেন্ট। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতি কে? ইমানুয়েল ম্যাক্রন। তিনি এখনো রয়েছেন, সেই সময়ও ছিলেন। লিওনেল মেসি কোন দেশের নাগরিক? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, আর্জেন্টিনা। 2019 সালে সাংবিধানিকতার ম্যাগনেস পুরস্কার পেয়েছিলেন কে? রবিশ কুমার। এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসেছিল। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সনে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? তৎকালীন 2019 সালে কে পেয়েছিলেন? পিটার হ্যাকে। 2023 কে পেয়েছে? জন ফোসে। 2023 তিনি নরওয়েন লেখক ছিলেন। বর্তমানে চীনে হংকং ছাড়া কতগুলি সার্চেস রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 3টি। 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটি কোথায়? সেটি হয়েছে 2016 সালে রিও ডি জেনেরোতে, ব্রাজিলে। ঠিক আছে। 2020-তে কোথায় হয়েছিল? জাপানে। 2024-এ কোথায় হবে? প্যারিসে, ফ্রান্স। লোকসভার আসন সংখ্যা কত? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, 545, 545। লোকসভাতে টোটাল আসন সংখ্যা কত? 552, ম্যাক্সিমাম। এটা হলো ম্যাক্সিমাম। তার মধ্যে 552কে ডিস্ট্রিবিউশন করা রয়েছে 530, 2 আর 30। 530 যে বিভিন্ন লোকসভা ইলেকশন হয় সেখান থেকে 530 জন নেওয়া হয়, আর 30টা হলো ইউনিয়ন টেরিটরি থেকে নেওয়া হয়, আর দুটো কি করা হয়? নমিনেটেড করা হয়। নমিনেটেড, সরি এখানে একটা ভুল হলো, 500 এখানে 20টা। নমিনেটেড করা হয়। আর ম্যাক্সিমাম কত? 552, কিন্তু রয়েছে কতগুলি? 545। আন্তর্জাতিক অর্থ ভান্ডারের বর্তমান সভাপতির নাম? এর সঠিক অ্যান্সার অপশন বি, ক্রিস্টিনা জর্জিভা। তিনি এখনো রয়েছেন। আন্তর্জাতিক অর্থ ভান্ডার মানে হলো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যার হেডকোয়ার্টার কোথাতে রয়েছে? ওয়াশিংটন DC তে রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ, জেনেভাতে। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটির দায়িত্ব কখনো ছিলেন না? এই যে ছিলেন না কথাটি মনে রাখবে। এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, রেল। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছে। পলাশীর যুদ্ধ কবে হয়? পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। পলাশীর যুদ্ধে অন্যতম কে ছিলেন? সিরাজউদ্দৌলা। তার সঙ্গে কার হয়? ব্রিটিশদের। ব্রিটিশদের হয়ে কে রয়েছিলেন? রবার্ট ক্লাইভ। সিরাজের সঙ্গে আরো কে কে ছিলেন? মির্জাফর ছিলেন, মীর মদন ছিলেন, মোহনলাল ছিলেন। কিন্তু মির্জাফর কি করেছিল? বিশ্বাসঘাতকতা ছিল। রায়দুল্লভ কি করেছিল? বিশ্বাসঘাতকতা করেছিল। আমরা সবাই জানি 1757 সালে কত তারিখে হয়েছিল? পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, 23শে জুন। কোথায় হয়েছিল? মুর্শিদাবাদের ওখানে কি পলাশীর প্রান্তরে। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতায় যে শহরটি হয়েছিল সেটি কি? সেটি হলো নয়াদিল্লি, 1951-তে। সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোথায়? কলম্বোতে। এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার ছিল। দ্য থার্ড পিলার বইটির লেখককে? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, রঘুরাম রাজন। নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? মুজফ্ফরপুর। অপশন সি হবে সঠিক অ্যান্সার।
কত সনে ফাঁসি দেওয়া হয়? 1908 সনে 11th অগাস্ট। কেন ফাঁসি দেওয়া হয়? কারণ কি, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি দুজনে মিলে কি করেন, কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন, কিন্তু কিংসফোর্ড তো মারা যাননি, মারা গিয়েছিলেন কি মিসেস কেনেডি ও তার কন্যা মারা গিয়েছিলেন। এর জন্য ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। তার মানে এর সঙ্গে কে জড়িত ছিলেন? দুজন ছিলেন, ক্ষুদিরাম বসু আর কে? প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকিকে ফাঁসি দেওয়া হয়নি, প্রফুল্ল চাকি নিজেকে গুলি করে কি হন? আত্মঘাতী হন। যে তোমরা মনে রাখবে। দালাই লামার বাসস্থান কোথায়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, ম্যাকলিও ডগন্স ধর্মশালাতে। বালাকোট জায়গাটি অবস্থান কোথায়? এর সঠিক অ্যান্সার কি হবে? ভারতের উত্তর পূর্বে, পাকিস্তানের উত্তর পশ্চিম, আফগানিস্তান আর ইরান আফগানিস্তান। সঠিক অ্যান্সার হবে অপশন বি, পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থান করেছে। এটাও ছিল তৎকালীন কারণে, তখন কি এয়ার স্ট্রাইক করা হয়েছিল। ফিজি এর অবস্থান কোথায়? এর অবস্থান কি হবে? অপশন এ, এশিয়ার প্রশান্ত মহাসাগর অঞ্চলে কি ফিজি অবস্থিত। ফিজির রাষ্ট্রপতি, ফিজির ক্যাপিটালের নাম কি? সুভা। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ক্যাপিটাল ফিজি। চৌত্রিশ নম্বর কোশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? এটা তোমরা সবাই জানো। এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, ত্রিপুরা। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কিন্তু পিএসসি যে অ্যান্সার কি দিয়েছিল সেখানে রবিশঙ্কর বেশ এই অপশনটি ছিল। আসলে অরিজিনালি অ্যান্সার হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি উপন্যাসের নাম কি? গণদেবতা। পরীক্ষা এটা জিজ্ঞেস করে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি এমন একজন ছিলেন যিনি প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন বেঙ্গলি লিটারেচারের উপর, মানে যে বাংলা যে সাহিত্য রয়েছে তার উপরে তিনি প্রথম কি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। গ্রেট থুনবার্গ হলেন কে? যিনি আবহাওয়া ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী। এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল। এই ছিল কোশ্চেন। আরো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিল 3-4টি, যেগুলি পরীক্ষায় আমাদের আসার জন্য তো ইম্পর্টেন্ট, সেই কয়টি কোশ্চেন বাদ দেওয়া হয়েছে। তোমরা দেখলে যে এই যে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে এখানে কি লেভেলের কোশ্চেন আসে, এটি সবচেয়ে দেখার বিষয়। কারণ কি আমরা এইভাবে কি পরীক্ষায় আমরা প্রস্তুত নিতে থাকবো যে কিরকম লেভেলের কোশ্চেন আসে। এইবার যে লেভেলে 2019 সালে যে লেভেলের কোশ্চেন আসছে, নেক্সট বার কি হবে? আরেকটু লেভেল বেশি হবে, কারণ কম্পিটিশন বেশি। আমাকে এই জন্য আরেকটু কি হাই লেভেলের প্রিপারেশন করতে হবে। আর আমাদের চ্যানেলে তোমাদের সমস্ত এরকম জিকে ক্লাস এবং ম্যাথমেটিক্স এর ক্লাসও আসবে, এবং অনেক ক্লাসও আমাদের পড়ানো হয়েছে, তোমরা সেই ক্লাসগুলি দেখবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ। করে দেবো।